এখন মানুষ বলতে পারে যে ভাই স্বাক্ষর ভিত্তিতে বিশ্ব নবী যে মেরাজে গিয়েছেন, আল্লাহ যে নিয়ে গেছেন, এটাই তো মনে হয় সঠিক নয়, বা বলতে পারে কি পারে না, যে তোমাদের নবী যে আসমানে গিয়েছে, 7 আসমান ভেদ করে চলে গেছে, আগে এটাই প্রমাণ করো, দেখা দেখিতে পরের কথা। তো ভাই বিশ্বনবী যে মেরাজে গিয়েছেন আমরা বিশ্বাস করি কি করি না? আমরা বিশ্বাস করি। তো ভাই এখন যদি কোনো সায়েন্স বা কোনো নাস্তিক বা কোনো বিজ্ঞান মনস্ক ব্যক্তি যদি বলে যে আমরা বলছি যে তোমাদের নবী যায়নি, প্রমাণ পেশ করো, ভাই প্রমাণ দিতে পারবো কি পারবো ভাই বলুন তো? আমরা খুব বেশি আমরা বলতে পারি সহিহ বুখারী 349 নম্বর হাদিস, সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত, সূরা নাজম 53 আয়াত 16, 17, 18, এই কটা আয়াত তাদের সামনে পেশ করতে পারি, কিন্তু ভাই তারা কি কোরআনের আয়াত হাদিস মানবে? তারা তথ্য মানতে চায় না, তারা ডকুমেন্টস দেখতে চায় না, বরং এর পক্ষে আরো যুক্তি, আরো প্রমাণ তারা চাইতে চায়। আসুন আমরা বোঝার চেষ্টা করি, বিশ্ব নবী যে আল্লাহ সুবহানাহু কাছে মেরাজে গিয়েছিলেন, এটা কি সত্য না মিথ্যা? আমি এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করব। কি দিয়ে ভাই? বিজ্ঞান দিয়ে। গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে এখন বড় যিনি বিজ্ঞানী, সায়েন্টিস্ট, তার নাম কি জানেন? অ্যালবার্ট আইনস্টাইন। কি নাম বললাম? অ্যালবার্ট আইনস্টাইন। গোটা বিশ্ব জগতে তিনি আলোড়ন সৃষ্টি করেছে। কেন? তার যা গবেষণা, তিনি যে গবেষণা করেছেন, আগেকার যতগুলো বিজ্ঞানী আছে তাদের অনেক গবেষণাকে ভুলও প্রমাণ করেছেন, আর নতুন নতুন এমন কিছু ডাটা দিয়েছে যে মানুষ চিন্তাই করতে পারেনি। তার মধ্যে স্যার আইজাক নিউটন, তার অধিকাংশ গবেষণাকে এই অ্যালবার্ট আইনস্টাইন তিনি ভুল প্রমাণ করেছেন। তার গবেষণার মূল বিষয় ছিল টাইম। কি ছিল ভাই? টাইম, সময়। সময় কি ভাই? যদি আপনাদেরকে বলি সময়ের সংজ্ঞা দেন, সময়ের সংজ্ঞা দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। সময় কি? একটু আগে দেখেন আমি ওখানে বসেছিলাম, এখন এখানে বসে আছি, কথা বলে চলে যাচ্ছি। এই যে মাঝখানে যে বিরতি, ভাই এটা হচ্ছে সময়। এই সময় কি? এটাকে বেঁধে রাখা সম্ভব নয়, এখানে পেছনে যাওয়া সম্ভব নয়, এটাকে আবার পুনর্বার ফিরে পাওয়া সম্ভব নয়। আপনি নিজে কালকে আজকে বাড়িতে গিয়ে বিছানাতে গিয়ে আপনি শুয়ে শুয়ে ভাববেন যে আসলে সময় এটা কি জিনিস। দেখো সবসময় সামনে এগোচ্ছে, বা সময় কোনো পিছিয়ে আসে না। তো অ্যালবার্ট আইনস্টাইনের তার বিষয় ছিল টাইম। তার 4টে থিওরি আছে। মূল থিওরির অংশের নাম হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। কি বললাম? থিওরি অফ রিলেটিভিটি। এখনই ইউটিউবে সার্চ দেন, লিখেন অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, দেখবেন অনেকগুলো তথ্য পেয়ে যাবেন। এখান থেকে প্রমাণ হয় মেরাজের সত্যতা কেমন। বা মেরাজ প্রসঙ্গে আমাদের মুসলিমদের কি কি বিশ্বাস? প্রথম, মেরাজ হয়েছিল রাত্রির কোনো এক অংশে, সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত। 2, বিশ্বনবী যেই যানবাহনের মাধ্যমে মেরাজ করেছিলেন সেই যানবাহনের নাম কি? বুরাক, সহিহ বুখারী 429 নম্বর হাদিস। 3 নম্বর, বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আগে থেকে তিনি দেখতে পেয়েছিলেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেন নাই যে আমি যখন দেখলাম জাহান্নামে শুধু নারী আর নারী, শুধু মেয়ে মানুষ। তো ভাই বিশ্বনবী আগে থেকে জান্নাত দেখতে, জাহান্নাম দেখতে পেয়েছে কি পায় নাই? ভবিষ্যৎ দেখতে পেয়েছে কি পায় নাই? মানুষ প্রশ্ন করে যে এখনো তো কিয়ামতের সংগঠিত হয়নি, তো বিশ্বনবী কিভাবে আগে জান্নাত কিভাবে জাহান্নাম দেখলেন, কিভাবে বুঝলেন যে এই ব্যক্তি জাহান্নামে যাবে, কি এই ব্যক্তি জান্নাত কিভাবে দেখলেন? একটা প্রশ্ন আছে না নাই? আছে। আর মেরাজের 4 নম্বর পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে যে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন প্রত্যেকটা আসমানের পরে একটা করে দরজা ছিল আর একটা করে নবী দাঁড়িয়ে ছিল, মানে আসমানের মধ্যে বিভক্তি ছিল, 7খান আসমানও ছিল। এই 4টে হচ্ছে আমরা মুসলিমরা ভাই বিশ্বাস করি কি করি না? আর 4টে বিজ্ঞানীরা, বিশেষ করে নাস্তিক যারা আছে তারা অস্বীকার করতে চায়। সম্ভব নাকি যে 7 আসমান? তারা বিশ্বাসই করতে চায় না। তারা বলে আসমান মানে স্কাই মানে একটা শুধু স্পেস, খালি একটা জায়গা। তারা আসমান যে 7টা এটা বিশ্বাস করতে চায় না। 2 নম্বর, যে বিশ্বনবী বোরাকে তিনি চড়ে গিয়েছেন, ভাই এটা তারা বিশ্বাস করতে চায় না। আসেন আমরা বোঝার চেষ্টা করি বিজ্ঞানের সঙ্গে বিশ্বনবী মেরাজের সম্পর্কটা কি। ভাই বলুন তো, আজ থেকে কত বছর আগে বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন? প্রায় 1400 বছর পূর্বে। ভাই বলুন তো, সেই সময় এরকম লাইট, খুব সুন্দর লাইট ছিল? সেই সময় এত সুন্দর মাইক ছিল? সেই সময় মোবাইল, কম্পিউটার, টেকনোলজি এত আধুনিক ছিল? ভাই কিছুই ছিল না। মানুষ যে একটা লম্ফ জ্বালাবে এর জন্য সেই সময়তে যথার্থ পরিমাণে তার যে কেরোসিন বা অন্য কোনো তেল এমনটা মজুদ ছিল না। ভাই সেই অন্ধকারময় জায়গা দেখেন, চিন্তা করেন যে মরুভূমির মধ্যে, মক্কা কি মরুভূমি, শুধু বস্তির মতো কয়েকটা জায়গা আছে। সেখানে হঠাৎই বিশ্বনবী একদিন বলছে যে আমি আসমানে গিয়েছি, আবার আসমান থেকে ফিরে চলে এসেছি। মেরাজের 5 নম্বর পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা যে আল্লাহ রাসূল যে রাত্রে গিয়েছে ঠিক সেই রাত্রিতে চলে এসেছে, টাইমের কোনো পরিবর্তন ঘটেনি। আশ্চর্য বিষয় যে এক রাতে গিয়েছে আবার ওই রাত্রে ফিরে চলে এসেছে, টাইমের কোনো পরিবর্তন হয়নি। আশ্চর্য বিষয়। আসেন এবার আমরা পয়েন্ট
এখানে আলোচনা করি প্রথম যে মেরাজের প্রথম পয়েন্ট, যে বিশ্বনবী যে যন্ত্রের মাধ্যমে বা যে বস্তুর মাধ্যমে সাবার করেছিলেন, ভ্রমণ করেছিলেন, তার নাম কি ভাই? বুরাক। এটা যদি বাংলা করেন কি হবে? বুরাকের ফুলাল হচ্ছে বার্ক মানে লাইট, বা বুরাক হচ্ছে বারকুন মানে বিদ্যুৎ। সার্বিকভাবে এই বুরাক এটাকে যদি আপনি করতে চান, কনভার্ট করতে চান, তাহলে হচ্ছে লাইট বা আলো, যেটাকে বিদ্যুৎ বলতে পারি আমরা। আর এটার অ্যাকোরেট যদি হয় সম্ভাব্য, এটা হচ্ছে এটা লাইটকে বোঝানো হয়। অ্যালবার্ট আইনস্টাইন বলছে গোটা বিশ্ব জগতে সবচেয়ে দ্রুত গতিতে যে বস্তুরা দ্রুত গতিতে ছুটতে পারে, সে দ্রুত গতি বস্তুর নাম কি ভাই? আলো, লাইট। গোটা বিশ্ব জগতে সবচেয়ে দ্রুত গতিতে ছুটতে পারে, তার নাম কি? আলো, লাইট। জানেন লাইট 1 সেকেন্ডে কত কিলোমিটার ছুটতে পারে? 1,86,000 মাইল। আর এটা যদি কিলোমিটারে করেন, প্রায় 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে ছুটতে পারে। চিন্তা করেছেন? 1 সেকেন্ড দেখেন টুক চলে গেছে 3 লক্ষ কিলোমিটার। মানে সবচেয়ে গোটা বিশ্ব জগতে যার দ্রুত গতি, যার বেগ সবচেয়ে বেশি, তার নাম লাইট। অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন এই তথ্য, বা বলতে বিশ্বনবী তিনি যে 7 আসমান ভেদ করে গিয়েছিলেন কিসে চড়ে? জি, আলোর গতিতে। অ্যালবার্ট আইনস্টাইন কি গোটা বিশ্ব জগতের মানুষ এটাকে অস্বীকার আর করতে পারবে না? ভাই বলুন তো, আলোর গতিতে এই 7 আসমান ভেদ করে যাওয়া সম্ভব কি সম্ভব নয়? আলোর গতিতে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। ভাই হাদিস এসেছে বুরাক মানে বিদ্যুতের গতি, আর তার গতি ছিল এমনটা যে তার দৃষ্টি যতটা, একটা ধাপ ততটা। আল্লাহু আকবার। ভাই সেই সময় মানুষ দেখেন বিশ্বনবীর কথাটাকে বিশ্বাস করেছে। আজকে যারা বিজ্ঞান বলছে না আমরা বড় বিজ্ঞানী হয়ে গেছি, ভাই বিশ্বনবী 1400 বছর আগে অন্ধকারের যুগ, সেই সময় কোনো মানুষ এত টেকনোলজি জানতো না। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে থেকে যে কোনো গ্রিকদের কোনো দর্শন বা তাদের কোনো টেকনোলজি বা তাদের বিজ্ঞান সম্পর্কে যে গ্রন্থ ছিল, এগুলো তখন অ্যারাবিক ভাষাতে অনুবাদও হয়নি। সবগুলো যত বিজ্ঞানের উপরে কাজ হয়েছিল সবগুলো গ্রিক ভাষাতে আর হিব্রু ভাষাতে। ভাই বিশ্বনবী কি গ্রিক ভাষা জানতেন? হিব্রু ভাষা জানতেন? বিশ্বনবীর ভাষা কি ছিল? আরবিক। মানে বোঝা গেল সেই সময়তে বিশ্বনবী কোনো বিজ্ঞানীদের কোনো বই থেকে চুরি করে ওই তথ্য দেয় নাই, বরং বিশ্বনবী নিজে গিয়েছেন, সে তথ্য দিয়েছেন। অন্ধকারের যুগ, চিন্তা করেছেন? আজকে প্রমাণ হচ্ছে কত বছর পর? 1400 বছর পর প্রমাণ হচ্ছে যে মেরাজে যে বুরাকে চড়ে গেছে। মানুষ এতদিন এটাকে নিয়ে হাসি ঠাট্টা করতো। নাস্তিকদের অনেক ভিডিও আছে আমি দেখেছি, বাঙালি নাস্তিক তারা এই তথ্য এখনো জানে না। আমি এটা জবাব দিয়েছিলাম তাদেরকে, যে তারা বলছে যে মোহাম্মদ তোমাদের মুসলিমদের নবী একটা ঘোড়ার উপরে চড়ে নাকি আল্লাহ কাছে দেখা গিয়েছে। মুসলিমরা কতই বোকা যে বিশ্বাস করে ঘোড়াতে করে নাকি আকাশে যাওয়া যায়। আরে বেটা বুঝতে পারেনি ওটা ঘোড়া না, বুরাক মানে কি ঘোড়া? জি না, বুরাকের হাইটটা কি ছিল? ঘোড়ার চাইতে ছোট আর গাধার চাইতে একটু বড়। তার গতি কি ছিল? চোখের দৃষ্টি যতটা, তার একটা ধাপ ততটা। আর বুরাক মানে লাইট বা গতি বা বিদ্যুৎ। ভাই 100% প্রমাণিত কি প্রমাণিত নয়? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, ভাই কোন সুশীল সমাজে মানুষ, শিক্ষিত মানুষ এটাকে অস্বীকার করতে পারে? ভাই যারা অস্বীকার করবে তারা আসলে তারা গোড়াপন্থী, তারা শিক্ষিত হওয়ার যোগ্যতা রাখে না, বরং তারা মহামূর্খ। এ কথাই ঠিক। আসেন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি, যে মেরাজে প্রথম তথ্য পাওয়া গেল যে স্পিড অফ লাইট, এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের প্রথম থিওরি। 2 নম্বর থিওরি হচ্ছে টাইম ডাইলেশন। কি বললাম? টাইম ডাইলেশন। এখনই লিখেন ভাই, এখন চোখে ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ নাই। শিক্ষিত আমার চাইতে অনেক বেশি আছে, আমার বয়স মাত্র 26। আমার বয়স মাত্র 26। অনেক শিক্ষিত ব্যারিস্টার সাহেব আছে, অসংখ্য মানুষ আছে যারা বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। আমি যদি একটা ভুল তথ্য দিই, আমাকে বলতে পারে স্লিপ অফ টাং হতে পারে, তবে ভুল তথ্য আমার ইনশাআল্লাহ হবে না। কেন? আমি এগুলো গবেষণা পড়াশোনা করেছি। আমাদের ব্যারিস্টার সাহেব তিনি হঠাৎই আমাকে বলেছেন যে বিষয়ে আলোচনা করতে। তাই অনেকদিন আগেকার আমার গবেষণা পড়াশোনা, কিছু তথ্য স্লিপ অফ টাং হতে পারে, তবে সম্পূর্ণ থিওরি ভুল হওয়া সম্ভব নয়, কারণ এই বিষয়ে আমি আলাদাভাবে রিসার্চ করেছি, গবেষণা করেছি। অ্যালবার্ট আইনস্টাইনের দ্বিতীয় থিওরি হচ্ছে টাইম ডাইলেশন বা টুইন প্যারাডক্স। এই থিওরির মূল দাবি হচ্ছে এটা, কোন মানুষ যদি স্পিড অফ লাইট, এই লাইটের গতিতে ভ্রমণ করতে পারে। কি বললাম ভাই? পৃথিবীতে বিজ্ঞানী কোনোদিন এমন একটা যন্ত্র আবিষ্কার করেছে যে যন্ত্রের গতিবেগ লাইটের গতির সমান, মানে আলোর গতির সমান, মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ভেদ করতে পারে। এই যে টাইম ডাইলেশন, অ্যালবার্ট আইনস্টাইন বলছে সেই সময়তে মানুষ যদি ওই যানবাহনে চড়ে যদি আসমান ভ্রমণ করে,
যদি আসমান ভ্রমণ করে, তো এমন একটা পর্যায় আছে যেই সময়তে মানুষ সেই ব্যক্তি যানবাহনের উপরে যারা থাকবে তাদের জন্য সময়টা স্টপ হয়ে যাবে, থেমে যাবে। কি হবে ভাই বলেন? কেউ যদি স্পিড অফ লাইট মানে লাইটের গতিতে ভ্রমণ করতে পারে, তো এমন একটা পর্যায়ে তারা চলে যাবে যে সেই ব্যক্তি ভ্রমণকারী সেই আরোহী ব্যক্তির জন্য এই পৃথিবীর সময়টা স্টপ হয়ে যাবে, থেমে যাবে। মানে তার জন্য সময় বাড়বেও না কমবেও না, স্টপ। ভাই মেরাজের রাত্রির ঘটনা বিশ্বাস মনে করেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানে গিয়েছেন, যে রাত্রে গিয়েছেন সে রাত্রে চলে এসেছেন। আল্লাহু আকবার। ভাই দেখেন আজকে বিজ্ঞান আবিষ্কার করছে, অ্যালবার্ট আইনস্টাইন আজকে তার থিওরি আজকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে কোনো ব্যক্তি যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে তো এমন একটা পর্যায়ে চলে যাবে, ঠিক সেই সময়তে ওই ব্যক্তির জন্য পৃথিবীর সময়টা স্টপ, থেমে যাবে, না সামনে যাবে না পেছনে যাবে। ভাই বিশ্বনবী তিনিও গেছেন, মেরাজে গিয়েছেন, লাইটের গতিতে গিয়েছেন, যাকে বোরাক বলা হয়। তারপরে তার জন্য সময়টা স্টপ হয়ে গেছে, পৃথিবীর কোনো সময়ের পরিবর্তন হয়নি, ওই রাত্রে আবার ফিরে এসেছে। ভাই এটাই কি প্রমাণ বহন করে না যে বিশ্বনবী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করেছেন? আর দুই, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যি আল্লাহ রাসূল। তিন, আল্লাহ পৃথিবীতে আছেন। এটা অজ্ঞতার বিশ্বাস নয়, বরং প্রমাণ ভিত্তিক বিশ্বাস। টাইম ডাইলেশন বা টুইন প্যারাডক্স। আরেকটা থিওরি যেটা বলা হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে পৌঁছে গেলেন তখন দেখছেন যে বেলালের পায়ের আওয়াজ, বা হাদিস জানি কি জানি না, আচ্ছা বেলাল দেখেন কোথায়, জমিনে, কিন্তু আসমানে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে কি ব্যাপার? দুই নম্বর, দেখছে অনেক নারী জাহান্নামে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জিবরাইল এগুলো কি? জিবরাইল তখন বলছে যে আল্লাহ রাসূল এগুলো আপনার উম্মতের সে মহিলা। অনেক মহিলাকে দেখছে তারা আগুনে দাউ দাউ করে জ্বলছে। বিশ্বনবী জিজ্ঞাসা করছেন যে জিবরাইল এরা কারা যে দাউ দাউ করে আগুনে জ্বলছে? বিশ্বনবী তাকে তখন বলা হচ্ছে যে এরা হচ্ছে আপনার মধ্যে সেই মহিলা যারা জেনা করেছে, যারা ব্যভিচার করেছে, যারা বিবাহর বহির্ভূত সম্পর্ক রেখেছে, এ হচ্ছে সেই মেয়ে। বাবুন তো এগুলো আল্লাহ রাসূল আগে থেকে বলেছেন কি বলেন নাই? দেখেন কিয়ামত সংগঠিত হয়নি, বিচারে মাঠ এখনো বাকি আছে। বিশ্বনবী আগে থেকে ভবিষ্যৎবাণী করছে, বাঁচে না নাই? অ্যালবার্ট আইনস্টাইন বলছে যে কোনো ব্যক্তি যদি স্পিড অফ লাইট মানে এই লাইটের গতিতে ভ্রমণ করতে পারে তো তার জন্য ভবিষ্যৎ দেখা সম্ভব, সে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করে যাবে। আলহামদুলিল্লাহ, স্পষ্ট তিনি বলছে থিওরি অফ রিলেটিভিটির মধ্যে যে কোনো ব্যক্তি যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে তাহলে এক সময়তে এমন একটা পর্যায়ে চলে যাবে যে সে ভবিষ্যতের অনেক কিছুর মধ্যে দেখতে পাবে, ভবিষ্যতের মধ্যে ঢুকে যাবে। বা একটা ছোট্ট সিনেমার নাম বলি, ক্রিস সিনেমা দেখেছেন? ক্রিস সিনেমার মূল থিওরি কি ছিল বলেন তো ভাই? কি ছিল ক্রিস সিনেমার? যে ভবিষ্যৎকে দেখা। ঋত্বিক রোশন হিরো, মানে তিনি যখন প্রথম যে সুপার কম্পিউটারের মাধ্যমে যে সফটওয়্যারকে আবিষ্কার করেছিলেন, মূল থিওরি ছিল যে ভবিষ্যৎকে দেখা। এটা যে থিওরি অফ রিলেটিভিটির মূল অংশ, যে কোনো ব্যক্তি যদি স্পিড অফ লাইটের গতিতে ভ্রমণ করতে পারে অবশ্যই সে ভবিষ্যৎ দর্শন করা সম্ভব। ভাই অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি নাস্তিকরা বিশ্বাস করছে, কিন্তু বিশ্বনবী 1400 বছর আগে থিওরি না, এটা ফ্যাক্ট, এটা প্রমাণিত সত্য, তিনি বলে গেছেন। তারপর তারা বিশ্বাস করছে না। এইসব শিক্ষিত নাস্তিকরা কতই না হতভাগা।